হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। অনেক দিন হয়ে গেল কোনো বড় ভিডিও বানানো হয় না, কারণ আমার পরীক্ষা, তারপর আমার ল্যাব, এসবের কারণে। তো আজ হচ্ছে সপ্তমী। আজ বাড়িতে প্রত্যেক বছরের মতোই রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব আছে। সেই রিলেটেড বা সেগুলো দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। যে আমার শরীর একদম ঠিক নেই, মানে একদম বলতে বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগে আছে, টনসিল ফুলে আছে, এগুলোতে ব্যথা। আর যদি আমি শ্যাম্পু করতে পারছি না, তাই আমার পুজোতে মজা হচ্ছে না, আমার বেরোতেও ইচ্ছা হচ্ছে না। ওই জন্য এই দিনটাকে আমি ক্যাপচার করে রাখছি, কারণ পরে গিয়ে এই দিনটা আমি মিস করবো, আমি জানি। তো সবাই দেখতে থাকো। আর এখন আমি যাবো হচ্ছে মাছ কিনতে দাদার সাথে। তারপরে ফিরে এসে আমি, মা, বৌদি সবাই মিলে একসাথে রান্নাবান্না করবো, মজা হবে। তোমরা সবাই দেখতে থাকো। যারা বোলপুরে থাকো তারা তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে মাছ বাজার, আর এটা হচ্ছে মাছ বাজারের প্যান্ডেল। এখানে চলে এসেছি আমি ভেটকি মাছ কিনতে। আর এই যে এখানে এই ভেটকিটার রাইগার মর্টিস হচ্ছে। পুজো উপলক্ষে বাজারে মাছের কোনো অভাব নেই। এখানে ভেটকি মাছ কেমন মুখ করে থাকে সেটাই দেখাচ্ছিল দাদা। এটা বেসন ফাটানো হচ্ছে, আর পাতুরির মশলা হয়ে গেছে, গোবিন্দভোগের চাল ধোয়া হয়ে গেছে, ওই নিচে গ্রিন চাটনি আর তন্দুরির মশলা বাটা হয়ে গেছে। এই নিচে গ্রিন চাটনি করা হয়েছে। আচ্ছা, আর এখানে বেগুন কাটা আছে। একটা হচ্ছে বেগুন ভাজা হবে, আর একটা হচ্ছে ওই বেগনি হবে। আর এখানে সব মাছও ধোয়া হয়ে গেছে। আচ্ছা, মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এখানে ডাল সিটি দেওয়া হয়ে গেছে, মানে সব কিছুই এবার শুধু মশলা করে করতে হবে। আজকের মেনুতে ছিল পমফ্রেট তন্দুরি, পনিরের একটা রেসিপি যেটা আমি ইউটিউব থেকে শিখেছি, বাসন্তী পোলাও, দই, পাঁপড়, চাটনি আর মিষ্টি। জল খাবারে বেগুনি হচ্ছিল, বৌদি একদিকে ওটা শুরু করলো আর আমি পনিরটা চাপালাম। সাধারণত পনিরের গ্রেভিতে কাজু বাদাম আর চারমগজ ইউজ হয়, কিন্তু এই রান্নায় 5 ভাগ পিনাটস আর 1 ভাগ কাজুর পেস্ট ব্যবহার করা হয় গ্রেভি তৈরির জন্য। শুধু নুন চিনির ব্যালেন্সটা ঠিক রাখলেই এক দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি তৈরি হয়ে যাবে। বেগুনি ভাজতে ভাজতে পুকায়ের খাবার সময় হয়ে গেছিল, তাই বৌদি পুকাইকে খাওয়াতে নিয়ে গেল আর আমি বাকি বেগুনিগুলো ভেজে ফেললাম। আমি খেতে বসেছিলাম, সেই ফাঁকে মা বেগুনগুলো ভেজে কাজটা একটু এগিয়ে রাখলো। তারপর চাপিয়ে দিলাম হচ্ছে ডাল। গোটা গরম মশলা দিয়ে ডাল রান্না করা দিদার কাছ থেকে শিখেছিলাম। ডাল হয়ে গেলে বাসন্তী পোলাওটা চাপিয়ে দেব। এখন ঘি চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঘি চলে যাচ্ছে। ঘি চলে গেল? এটা কি বুড়ি ঘোষের ঘি? না, এটা রানু পাজার ঘি। রানু পাজা বাড়িতে বানিয়েছে। ঘি চলে গেল, এরপর কি যাবে জানি না। গরম মজা যাবে। ঘি দেওয়া শেষ হলো না, আধ ঘন্টা হয়ে গেল, এতটা ঘি চলে গেল, ঝরে ঝরে পড়ছে একদম। অনেকটা পরিমাণ গরম মশলা খুঁজে পাচ্ছে না, গরম মশলা পুড়ে গেল, খুঁজে পায় না। কি কম্বো হবে? কম্বো? হ্যাঁ, এটা কি চাল? গোবিন্দভোগ। গোবিন্দভোগ চাল চলে গেল। জিজ্ঞাসা করতে এরপরে হলুদটা যাবে নাকি? এটা কত করে দাম চালটা কেজি? ওই ও কত কম দামে চাল দিচ্ছেন? হ্যাঁ, কমিয়ে দিয়েছি। 65 চাল বলবেন না, এত বন্ধ করে আর একটু মাঝে মাঝে 110 বলবেন, ঠিক আছে? কত দামের চাল? গোবিন্দভোগ চাল যত টাকা কেজি হয় তত। 110 টাকা। 110 টাকা বিরিয়ানির চাল, বাসমতি রাইস। চালের কোয়ালিটিটা এটা ভালো ভালো নয়, চালের কোয়ালিটিটা ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, হলুদ চলে যাচ্ছে। হলুদ চলে গেছে অনেক আগে। এটা কি হলুদ? এটা কি মানে আপনার সিক্রেট মশলা? এখানে কি আপনার সিক্রেট মশলা না, আছে? কোনো সিক্রেট নেই এখানে। আদা চলে গেল, আদা চলে যাচ্ছে। আরে আদা খেয়ে বোধের বাবা হয়ে গেল দাদা। সবাইকে ক্যাপচার কর, মা কি বলতে চাইছে, বৌদি কি বলতে চাইছে। এখানে কি সিক্রেট মশলা আছে? মশলা নেই এখানে, তুই ওইদিকে স্টার নিস দিয়েছেন? হ্যাঁ, সরো। এতক্ষণ ভিডিও হয়নি। এবার জল দিতে হবে। জল চলে যাবে। আচ্ছা, বন্ধ করে দে। আমার
বাসন্তী পোলাও ঝুরঝুরে করতে হলে চালটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। জলের পরিমাণটা অনেকটা আন্দাজের উপর নির্ভর করে, তবে আমরা এখানে 3 কাপ চালে 7 কাপ জল দিয়েছি। মানুষজন কত সুন্দর করে সেজে গুজে মেকআপ করে ঠাকুর দেখতে যাচ্ছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে মানুষের প্রায়োরিটি পাল্টে যায়। আমার এখন মেকআপ করতে একদম ভালো লাগে না। এখন আমার মনে হয় যে আমি বাড়িতে বসে রান্না করি আর খাই। তো আমি এখন গেছিলাম হচ্ছে বাটার আনতে, এরপরে আর বাকি আছে হচ্ছে পাতুরি, যেটা বৌদি করবে। আর ভাত তো হয়েই যাবে, ওটা আর করার মতো কিছু নেই। আর হবে পমফ্রেট তন্দুরি করারই চেষ্টা করছি, কিন্তু একটু অন্যরকমভাবে। তো দেখতে থাকো। পাতুরির মশলা করা থেকে কলা পাতায় মুড়ে সেটাকে ভাপানো সবটাই বৌদি করে দিয়েছিল, আর খেতে দুর্দান্ত হয়েছিল। পমফ্রেটটা অনেক আগে থেকে ম্যারিনেট করা ছিল, একদম শেষ রান্না, অর্থাৎ পমফ্রেট তন্দুরি বানাবো এবার। এখানে কিন্তু ডিপ ফ্রাই হচ্ছে না, বাটার দিয়ে 2 পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি বলা যেতে পারে। শেষে স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য কয়লা গরম করে নিচ্ছি, আর রান্না বান্নার পার্ট এখানেই শেষ হলো। ভিডিওর শুরুতে বেগুন ভাজা আর ঝুরঝুরে আলু ভাজাটা মেনুর মধ্যে বলতেই ভুলে গেছিলাম। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের ভিডিওটা। খেয়ে দিয়ে আমরা বন্ধুরা মিলে বেরিয়েছিলাম কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে, আর রাস্তায় একটু কেস হয়ে গেছিল। নিজে গাল খাবি, নিজেই করেছিস, আবার নিজেই গাল খাবি। আমি নিজের কাটা বের করে। আরে আমি থোড়ি না কাটাটাকে টেনেছি না, কিন্তু তুই ভিডিও কেন করছিস? আরে আমি ব্লগ বানাচ্ছিলাম আজকে। আচ্ছা, কাটা লেগেছে বলবি নাকি? কাটা লাগা তোর জন্য লেগেছে আমার, জানিস না? তারা পুরো এই পায়ে ফায়ে জড়িয়ে গেছিল কাটাগুলো। দাঁড়া, এটা আস্তে আস্তে সরাতে হবে। হ্যাঁ, এটা সময় নিয়ে ওখানে ছাড়াবো। চল, এটা থাকে না, এইভাবে এইভাবে যাওয়া যাবে না, যে কোনো সময় লেগে যেতে ছিঁড়ে যাবে, এটা ছিঁড়ে বেরিয়ে গেল। ওরকম টানিস, হয়ে গেছে সুতোগুলো বেরিয়ে যাবে। বাবারে, আমি সত্যিকারে কুকুর ভাবলাম। আচ্ছা তো ফটো তুলতে রাস্তা দিকে যাওয়া লোক। আরে রাস্তা কিছু নয়, এমনি ফটো তুলতে গেছে, আর কিছু নয়। হায় না আওয়াজ করে। ওই ভূতটাকে নে রে। কই ভূতটা? ওই তো। শোনো সরে যাও, রাস্তা ছেড়ে। কালিকাপুর রাজবাড়ি ঘুরে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল, আর আমরা চলে এলাম এরপর সুরুল জমিদার বাড়ি। সুরুলের একটা বৈশিষ্ট্য আমি দেখেছি যে এখানে বড় বাড়ি এবং ছোট বাড়ি দুই বাড়িতে তো পুজো হয়, তার সাথে সাথে এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই দুর্গা পুজোর প্রচলন আছে। পুজোর সময় তো আমি এখানে আসি, তাছাড়াও এই বড় বাড়ির স্নিগ্ধতা আমাকে এতটাই আকর্ষণ করে যে আমি এমনি সময়ও মাঝে মাঝে এখানে এসে ঘুরে যাই। আর এটা হলো সুরুল ছোট বাড়ির পুজো, আর আমরা এটা দেখেই ফিরে এসেছিলাম, আর কোথাও সেভাবে যাওয়া হয়নি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবার পুজো অনেক ভালো কেটেছে। শুভ বিজয়া দশমী সকলকে। আর পুজো মাত্র 1 বছর বাকি, আবার চলে আসবে। তো এই 1 বছর অনেক অনেক মজা করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও মজা হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।